বস বস বস, ওরা আসছে, তাড়াতাড়ি পালাও। তুই আমাকে পালাতে বলছিস? আমার চেয়ে এই এলাকা বড় ডন কে, তার নামটা বল। ওই তো লোন ওলা। বালের ভাতার একটা কথা শুনে না। ও ভাবি, কি হলো গো? আর বলিও না ভাই, ভাতার আমার একটা কথা শুনে না। তুমি তো নিজেই পছন্দ করে বিয়ে করেছো গো। ভাতার আর সরকার আমরা নিজেরাই পছন্দ করে করি, পরে ভাতারও কথা শুনে না, সরকারও কথা শুনে না। ও দিদি, সবাই বলে ইলেকশনে হেরে নাকি আপনি দুর্বল হয়ে পড়ছেন। আমি আবার বলছি, আমি দুর্বল নই, আমি শক্তিশালী লোক। শুনে খুবই খুশি হলাম। এবার বলেন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? যতদিন বাঁচবো মাথা উঁচু করে চলবো, রয়্যাল বেঙ্গল টাইগারের মতো। तेरा तो गेम बचाना। এই জানো, কাল রাতে না আমি টুম্পা ভাবির ইজ্জত বাঁচাইছি। খুব ভালো কাজ করছো। তা কিভাবে ইজ্জত বাঁচাইলা? রাতে টুম্পা ভাবি একা ঘুমাচ্ছিল, দরজা খোলা ছিল, অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করছি। তুই শুধু বাসায় আয়, আজকে আমারে কন্ট্রোল কেউ করতে পারবে না। ওই তোদের স্কুটিটা একটু দে না, বাপের বাড়ি যাব। স্কুটিটা তো ঘরে রয়ে গেছে, তাছাড়াও নয়ন কোথাও যাবে বলছিল। দাঁড়া, তাহলে নয়নকে ফোন করি, চলে গেছে নাকি। হ্যালো নয়ন, তুই কোথায় যাবি বলছিল? তুই কি চলে গেছু? না হলে তোদের স্কুটিটা একটু নিতাম। আরে স্কুটিটা তো ঘরে নেই, মা একটু আগেই নিয়ে মাসি ঘরে গেছে। তোরা দুটাই হেবি বদমাস আছু, দরকার নেই তোদের স্কুটির। চাচি, চাচা কোনে গেছে? বাবা, তোমার চাচা তো বিদেশে গেছে, 1 বছর পরে আইবো। ভাবি, আপনি কোনো টেনশন করেন না। যদি কিছুর দরকার পড়ে আমাকে একবার কইবেন, আমি কইতরের নাগাল উড়ে আসমু। এই জানো, কাল রাতে না আমি টুম্পা ভাবির ইজ্জত বাঁচাইছি। খুব ভালো কাজ করছো। তা কিভাবে ইজ্জত বাঁচাইলা? রাতে টুম্পা ভাবি একা ঘুমাচ্ছিল, দরজা খোলা ছিল, অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করছি। তুই শুধু বাসায় আয়, আজকে আমারে কন্ট্রোল কেউ করতে পারবে না। আজকে সারা রাত গাড়ি চালাবো। পারবা না। কেন? তোমার পেট্রোল শেষ হয়ে যাবে, কিন্তু রাস্তা শেষ হবে না। আমি পারি না। কোন জিনিস ছেলেদের নেই কিন্তু মেয়েদের আছে? ছেলেদের নেই কিন্তু ছেলেদের নেই সেটা কিন্তু মেয়েদের আছে। মেয়েদের আছে। চুল। আছে, দুজনেরই আছে। ও আচ্ছা। 2 মেয়েদের আছে। 3 4 হচ্ছে শুইতে গেলে দিতে হয়, না দিলে ক্ষতি হয়, সেই জিনিসটা কি? শুইতে গেলে দিতে হয়, না দিলে ক্ষতি হয়। হ্যাঁ, মানে আপনি শুইতে গেলে সেটা দিতেই হবে, সেটা করতেই হবে, না করলে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে, সর্বনাশ হয়ে যেতে পারে, সব শেষ হয়ে পড়তে পারে। সেটা কি হবে? দরজা। দরজা কেন মনে হচ্ছে? বিয়ে করছি ক মাস? 3 মাস। বাচ্চা হয়েছে ক মাস? 3 মাস। 3 মাসে কি বাচ্চা হয়? কার বাচ্চা লইয়া আইছো? তুমি এসব কি বলতেছো? তো বুঝা গেছে, এখন কি বলি? কিসে মিনমিন করে কি খাও? না না, কিছু বলছি না। তোমার কি কি হয়েছে আমাকে বলো তো। আমি সব যাই না গেছি। আমি এতদিন বোকা ছিলাম, এখন বুদ্ধিমান হয়েছি। মানে কি? 3 মাসে বাচ্চা হয় না, বাচ্চা হয় 9 মাসে। আরে আমিও তো বলি 9 মাসেই বাচ্চা হয়, তো বাচ্চা তো 9 মাসেই হয়েছে। এর আগে 3টা বিয়ে করছো, তারপর আমারই বিয়ে করছো, তারপরও নিজের নির্দোষ দাবি করো। না, আমি নির্দোষ দাবি করতেছি না। আমি যখন জানি, আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব? আমি দোষী। তাইলে কেন আমারই বিয়ে করছিলা? তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। আজ আমাদের বাসর রাত, সারা রাত দুজন দুজনকে শুধু দেখবো। দেখার জন্য সারা জীবন পড়ে আছে, চলো অন্য কিছু করি। চোখ হলো বইয়ের মতো, যা পড়লে ভালোবাসা মজবুত থাকে। আর নিচে লাইব্রেরিতে যে আগুন লাগছে, তার কি হবে? কোন জিনিস ছেলেদের নেই কিন্তু মেয়েদের আছে? ছেলেদের নেই কিন্তু ছেলেদের নেই সেটা কিন্তু মেয়েদের আছে। মেয়েদের আছে। চুল। আছে, দুজনেরই আছে। ও আচ্ছা। 2 মেয়েদের আছে। 3 4 হচ্ছে শুইতে গেলে দিতে হয়, না দিলে ক্ষতি হয়, সেই জিনিসটা কি? শুইতে গেলে দিতে হয়, না দিলে ক্ষতি হয়। হ্যাঁ, মানে আপনি শুইতে গেলে সেটা দিতেই হবে, সেটা করতেই হবে, না করলে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে, সর্বনাশ হয়ে যেতে পারে। আজকে সারা রাত গাড়ি চালাবো। পারবা না। কেন? তোমার পেট্রোল শেষ হয়ে যাবে, কিন্তু রাস্তা শেষ হবে না। আমি পারি না।
বলছি এইটা কি ঝুনঝুনি পোদ্দারের বাড়ি? না না, ঝুনঝুনি পদ্মার 3 বছর আগে এই বাড়িটা আমাকে বিক্রি করে দিয়ে তো চলে গেছে। সে তো এখন এখানে থাকেনি। কিন্তু ভাই তুমি কে? ঝুনঝুনি পোদ্দারের নামে একটা পার্সেল ছিল, পার্সেল দিতে আসছি আমি। আসলে আমার নামই ঝুনঝুনি পোদ্দার। আসলে আমি ভাবছিলাম তুমি কিস্তিওয়ালা, লোনের টাকা আনতে আসছো। এই তুমি গেলে হোলি খেলতে, মারধর খেয়ে আসলা কোন জায়গা থেকে? তুমিই তো বলছিলে ছাদে গিয়ে হোলি খেলো আর কারো কাপড় চোপড়ে জানি রং না লাগে। হ্যাঁ বলছি, তারপর কি হয়েছে সেটা বলো। ভাবি ছাদে কাপড় শুকোতেছে, আমি বললাম ভাবি আপনার কাপড় খোলেন, আমি হোলি খেলবো। কাকি কাকা কোথায়? কি বললে? কাকি? আমাকে দেখে কাকি মনে হচ্ছে? তোমার কাকার বয়স আর আমার বয়স? কাকার বউ তো কাকি হবে। অন্য কিছু বলো। বৌদি কাকা কোথায়? বাড়িতে নেই। বলছি শোনো না, আজকে তো তোমার দাদা বাড়িতে নেই, তুমি বাজারটা করে নিয়ে আসো না। আমার দেখি কি এই বাড়ি চাকর মনে হয় নাকি? আমি পারবো না, তুমি যাও। আজকে আমার বোনটা আসবে, ভাবলাম একটু ভালো মন্দ রান্না করে খাওয়াবো। ডাক্তার, প্রস্রাব করতে গেলে প্রচন্ড ব্যথা করে, কি করি বলেন তো? দাঁড়ান চেক করে দেখতেছি কি অবস্থা। সর্বনাশ, মেশিন খারাপ হয়ে গেছে। বলেন কি? আমি তো এখনো তো বিয়েই করি নাই। আরে আপনার মেশিন না, আমার চেক করা মেশিন। কোন দোকানে কাস্টমার গেলে দোকানদার খুশি হয় না? আমি বলবি বল। যে কোনো একজন বললেই হবে। এই যে কাফনের যে দোকান, এটাতে। আপু কি মনে হয়? রাইট। আপু একটু ক্যামেরার দিকে তাকাতে হবে। রাইট আপু, এটা মনে হয়? রাইট। ভাবি, শুনলাম ট্রেনের ভিতর বসে নাকি আপনার ইজ্জত নষ্ট করছে। আর বললেন না অরুণ ভাই, একা পাইয়া 4 জন এসে আমারে ধরছিল, কি করব বলেন? এইটা কোনো কথা বললেন? আপনি চেইন টান দিলেন না কেন? 3 জনের চেন টান দিছিলাম, আরেকজন তো লুঙ্গি পরে আইছিল। যার চেহারা ভালো তার রান্নাও ভালো। এবার চেহারাটা দেখাও। দেখবেন, দেখলে তো টাস মেরে যাইবেন। মানে তবু দেখাও। দেখেন। তুই আমাকে সিরিয়াসলি মারলি না ইয়ার কি করে মারলি? আমি সিরিয়াসলি মারছি। ঠিক আছে তাহলে বেঁচে গেলি। আমার ইয়ার কি একদম পছন্দ নয়। মায়া, ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল, গেছিলা ডাক্তারের কাছে? কি বলছে ডাক্তার? বালের ডাক্তার, শরীরের রক্ত বের করে বলে রক্ত শূন্যতা আছে। আমার ভুল হয়েছে তোরে ডাক্তারের কাছে একা একা পাঠানো। আর কি বলছে ডাক্তার? একদম ঠিক বলছো, রক্তের ভিতর থেকে টিবি বের হয়েছে, কুত্তার বাচ্চা টিবিটা পর্যন্ত দিল না। জামাই একই দেখছি, 4টা বাচ্চা হয়ে গেছে, আবার একটা বাচ্চা নিয়েছো। আমি তো প্রথমেই বলেছি আমি গরিব হতে পারি, কোনোদিন তোমার মেয়ের পেট খালি রাখবো না। স্যার, আজকে আমি টিউশন যেতে পারবো না। কেন, কি হয়েছে? আজকে আমাদের এদিকে অনেক বৃষ্টি হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আজকে আসতে হবে না, কালকে এসো। ছোট কাজ হয়ে গেছে, এখন মোটরটা বন্ধ করে দে। আচ্ছা বউ, আমি মরে গেলে তুমি কি করবা? কেন? আমি আমার বোনের সাথে থাকবো। ও, আমি মরে গেলে তুমি কি করবা? কেন, আমিও তোমার বোনের সাথে থাকবো। এই শুনছো, কালকে তুমি যে কই মাছগুলো নিয়ে এসো না, সব না মরে গেছে। মরলো কি করি? ও তো কালকে আমি জল দিয়ে রেখেছি, ও তো 1 সপ্তাহে মরার কথা না। হাফরাত্রে উঠে দেখি মাছগুলো সব হাড়ির মধ্যে ঠান্ডা জলে কাঁপছে। ও, তা তুমি কি করিলে? মাছগুলো গায়ে কি কম্বল চাপা দিলে? আরে না না, আমি আরো জল গরম করে মাছগুলোতে ছেড়ে দিলাম যাতে ঠান্ডা না লাগে। সমুদ্র মিলে করলো কি? আমার 1000 টাকার মাছ গরম জল দিয়ে মেরে ফেললো। বাসায় কেউ আছেন? এই গরিব ভিখারিকে কিছু দান করেন। আপনি তো একজন সুস্থ মানুষ, আপনি খয়রাত করেন কেন? আর আপনাকে খয়রাত দিলে আমার কি লাভ হবে? আপনার জন্য অনেক দোয়া করব, আপনার অনেক ধন সম্পত্তি হবে, বাড়ি হবে, গাড়ি হবে। তাইলে এক কাজ করেন, এই দোয়াই আপনি আপনার নিজের জন্য করেন। স্বামীকে মেরে ফেলেছে। তুমি চিন্তা করো না, আমার বয়ফ্রেন্ড এতটা খারাপ না। এই, আজকে টিভিতে খবর দেখছো? কই না তো, কেন কি হয়েছে? একটা মেয়ে তার বয়ফ্রেন্ডকে সাথে নিয়ে স্বামীকে মেরে ফেলেছে। তুমি চিন্তা করো না, আমার বয়ফ্রেন্ড এতটা খারাপ না। এই, আজকে টিভিতে খবর দেখছো? কই না, এখন তো তোকে অত দেরি সহ্য হয় না।
ভাবি আগে দেখতাম মেয়ে গোছালো আরে ফিতা থাকতো আর গিট্টু দেয়া রাখতো, এখন দেয় না কে? এখন তো তোকে অত দেরি সহ্য হয় না। ভাবি আগে দেখতাম মেয়ে গোছালো আরে। এই কই গেছিলা তুমি? টুম্পা ভাবির কাছ থেকে 1 কাপ চিনি আনতে গেছিলাম। বাসায় বয়ম ভরা চিনি থাকে, তুমি পাশের বাসার ভাবির কাছ থেকে চিনি আনতে গেছো কেন? আমাদের ঘরের চিনি মিষ্টি কম, তাই ভাবির কাছে গেছিলাম। আজকে এমন পিটান পিটাবো ঘরের লবণ তোমার কাছে চিনির মতো লাগবে। নমস্কার বন্ধুরা, এটা আমার বউ। এ ছোটবেলা থেকেই কথা বলতে পারে না। দয়া করে তোমরা একটু ওকে সাপোর্ট করো, লাইক করো, কমেন্ট করো। ফলো করতে বলো, ফলো করতে বলো, ফলো। একটা নাশ দিলা তো সব সর্বনাশ করে। আমার আপনারই লাগবো। সকালবেলা নাস্তা না খেয়ে পান দাবাত খেতে পারবা? হ্যাঁ পারবো। লোকাল বাস উঠতে পারবা? হ্যাঁ পারবো। শপিং না করে থাকতে পারবা? হ্যাঁ পারবো। ঝগড়া না করে থাকতে? না, ঝগড়া না করলে আমার পেটের ভাত হজম হয় না। ম্যাডাম, আমি শিশু অধিদপ্তর থেকে আসছি। আপনার ঘরে বাচ্চা কয়টা আর তাদের নাম কি কি একটু বলবেন? আমার 6টা বাচ্চা, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। বাহ, চমৎকার। তা শুক্রবারটা বাকি রাখছেন কেন? শুক্রবারটাও কমপ্লিট করে ফেলেন। সেটা আপনাকে বলে দিতে হবে না, দোয়া করবেন পেটে যেটা আছে সেটা শুক্রবারে জানি ডেলিভারি হয়। স্যার আজকে আমি টিউশন যেতে পারবো না। কেন, কি হয়েছে? আজকে আমাদের এদিকে অনেক বৃষ্টি হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আজকে আসতে হবে না, কালকে এসো। ছোট কাজ হয়ে গেছে, এখন মোটরটা বন্ধ করে দে। তুই আমাকে নাম ধরে ডাকিস কেন? তোর জন্য আমার মেয়েও আমাকে নাম ধরে ডাকছে। ঠিক আছে, তাহলে আজকে থেকে আমি তোর মা বলে ডাকবো, তাহলে মেয়েও তোর মা বলে ডাকবে। এই না 50 টাকা নাও। 50 টাকা কিসে? তুমি আমার চুমু দিলা না, ওর জন্য খুশি হয়ে আমি 50 টাকা দিলাম। চুমু দিলে টাকা পাওয়া যায়? হ্যাঁ। শিবুদার তো আমি অনেকগুলো চুমু দিয়েছি, তাহলে শিবুদার কাছে আমি অনেকগুলো টাকা পাবো। যাই নিয়ে আসি। হ্যালো নবান্ন। নমস্কার, নবান্ন কন্ট্রোল রুম থেকে। আমি মুখ্যমন্ত্রী হতে চাই, কিভাবে হব? আপনি কি পাগল নাকি? কেন, মুখ্যমন্ত্রী হতে গেলে কি পাগল হতেই হবে? বৌদি তোমার বোনের বিয়ে হয়ে গেছে? না এখনো হয়নি। তো আমার সঙ্গে লাগিয়ে দাও। তুমি কি করো? আমি এখন বাজাজ কোম্পানিতে সার্ভিস করি, 30,000 টাকা বেতন, উপর থেকে 40,000 টাকা কামিয়ে। আমার বোন নার্স, 30,000 টাকা বেতন আর নিচে থেকে 90,000 টাকা কামাই। কবে থেকে বলছি একটা শুনে কানে রে না দাও, কানে রে না দাও, তার বেলা দেওয়ার নেই। একটু চুপ করো ইউ ইডিয়েট। তুমি চুপ করো ইউ আলু ভাতে। ইংলিশ খেলাচ্ছে, ইংলিশ মনে হচ্ছে ইংলিশ ও একাই জানে যত সব। এই শুনছো, কালকে তুমি যে কই মাছগুলো নিয়ে এসো না, সব না মরে গেছে। মরলো কি করি? ও তো কালকে আমি জল দিয়ে রেখেছি, তো 1 সপ্তাহে মরার কথা না। হাফরাত্রে উঠে দেখি মাছগুলো সব হাড়ির মধ্যে ঠান্ডা জলে কাঁপছে। ও তা তুমি কি করিলে? মাছগুলো গায়ে কি কম্বল চাপা দিলে? আরে না না, আমি আরো জল গরম করে মাছগুলোতে ছেড়ে দিলাম যাতে ঠান্ডা না লাগে। সমুদ্র মিলে করলো কি? আমার 1,000 টাকার মাছ গরম জল দিয়ে মেরে ফেললো।